बरकातु इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व अहलि बैतिहि व मन दआ बिदावतिहि व जाहद फी सबीलि हक्का जिहादि इला यौमिद्दीन फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय दर्शक, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের এই শুভক্ষণে প্রতিদিন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের আলোচনার বিষয় ইতিকাফ ও আল্লাহর নৈকট্য লাভ। ইতিকাফ ও আল্লাহর নৈকট্য লাভ এ বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে। আমরা প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নেদা ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের অনারেবল লেকচারার মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে আছেন বিশিষ্ট গবেষক, মুফাসসিরে কোরআন এবং বড়বাড়ি কেন্দ্রীয় শাহী জামি মসজিদ গাজীপুরের সম্মানিত খতিব ফাদিলাতুল শেখ মুফতি আব্দুল কুদ্দুস সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফ ও আল্লাহর নৈকট্য লাভ। শেখ, আমরা এই বিষয়ে প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ইতিকাফ কি এবং এর মধ্য দিয়ে কীভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, বা সওয়াব বা ফজিলত কি? আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাইতেছি যারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাইতেছি। মোহতারাম, আমাকে ইতিকাফ সম্পর্কে যে বিষয়ে কথা বলা হয়েছে, ইতিকাফ শব্দ আরবি শব্দ। এই শব্দটির শব্দমূল হলো ওয়াকফ থেকে ইতিকাফ শব্দটি এসেছে, বা ইফতেআল। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, কোনো জায়গায় আবদ্ধ থাকা, সীমার মধ্যে থাকা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইতিকাফ হলো নির্দিষ্ট সময়ে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো এক জায়গায় অবস্থান করে নির্দিষ্ট কার্যাবলী সমাধান করা। এটাই হলো ইতিকাফের সংজ্ঞা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে আল্লাহর নৈকট্য লাভের জন্য পাক ও পবিত্র জায়গা, শরীয়তের সমর্থিত নির্ধারিত জায়গায় নির্দিষ্ট সময়ে অবস্থান করে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের যথাসাধ্য চেষ্টা করা। ইতিকাফ শব্দের যে হুকুম, ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইতিকাফ তিন প্রকারের ইতিকাফ: সুন্নত ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। সুন্নত ইতিকাফ যেই ইতিকাফ হলো রমজান মাসের শেষের 10 দিনে সুন্নতে মুআক্কাদা হিসাবে শরীয়তের দৃষ্টিতে এই ইতিকাফ পালন করা হয়। রমজানের শেষের 10 দিনে ইতিকাফের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা নারীদের সাথে, তোমাদের স্ত্রীগণের সাথে মেলামেশা করো না, তাদের কাছে যেও না। এই বিষয়ে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে ওয়াজিব ইতিকাফ হলো মানতের ইতিকাফ। কেউ যদি ইতিকাফ করার জন্য যতদিন মানত করে, যতটুকু পরিমাণ সে মানত করে, ওই মানত তার আদায় করা, ওই মানতের ইতিকাফ করা ওয়াজিব শরীয়তের হুকুমে দৃষ্টিতে। আর মুস্তাহাব ইতিকাফ হলো যে কোনো এই 2 প্রকারের ইতিকাফ ব্যতীত যে কোনো ধরনের ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। ইতিকাফের ফজিলত
ইতিকাফের হুকুম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ করেছেন, তার জীবদ্দশায় মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করে গেছেন। প্রতিদিনই ইতিকাফ করেছেন, প্রতি রমজানে তিনি প্রতি রমজানে বিশেষ করে শেষের 10 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ সম্পর্কে অসংখ্য হাদিস এবং কোরআন এবং হাদিসের মাধ্যমে অসংখ্য হাদিস দলিল পাওয়া যায়। ইতিকাফের গুরুত্ব সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে খানা হাদিস বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু ইয়াকিফু যুনুবা ওয়া ইজরা লাহু মিন হাসানাতি কুল্লিহি কামিলি কুল্লিহি। ইতিকাফকারী এমন সওয়াবের অধিকারী হয় যে তিনি গুনাহ থেকে দূরে থেকে ইতিকাফ করা অবস্থায় আল্লাহর নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট জায়গা থেকে সে গুনাহমুক্ত থাকে। গুনাহমুক্ত থেকে সে যে ইবাদত করে, এই ইবাদতের মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থাকার মাধ্যমে সে সকল ধরনের ভালো কাজ, নেক কাজের সওয়াবের অধিকারী হয়। এর দ্বারা বোঝা যায় যে শেষের 10 দিন যে ইতিকাফকারী ইতিকাফ করে, সে যেন এই মসজিদে ইতিকাফ করার মাধ্যমে সকল ধরনের আমল, দান, সদকা, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, অনেক কিছু তাহলিল, যা কিছু করা, যদিও সে করতে না পারে কিন্তু তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় এই ইতিকাফকারীর আমলনামায় এই সব সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন ইতিকাফের সংজ্ঞা এবং ইতিকাফের প্রকারগুলো বলছিলেন। আমরা সে কি পর্যায়ে যাব আপনার কাছে, আপনি কি যদি এই বিষয়ে যদি আরেকটু বলতেন যে ইতিকাফ এর ফজিলত বা তাৎপর্য একটু যদি বলতেন। আহমদুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিজ্ঞ উপস্থাপক, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবতারণা করেছেন। প্রিয় শায়েখ উনি খুবই তাত্ত্বিক এবং বিশ্লেষণধর্মী আলোচনা করছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমজান। রমজানুল মুবারকের শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফকে তালাশ করেছেন। তিনি ইতিকাফ করেছেন লাইলাতুল কদরকে পাবার জন্য। নট অনলি দ্যাট, সুম্মা ওয়াফাহুল্লাহ, যে বছর তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল ফরমাইয়েছেন, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নট অনলি দ্যাট, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ তাআলার জন্য, তার জন্য আল্লাহ তাআলা 3 খন্দক পরিমাণ পরিখা খনন করবেন। এটি জাহান্নাম থেকে এর দূরবর্তী দৈর্ঘ্য এবং প্রস্থ বর্ণনা করতে গিয়ে 3 পরিখা দূরে জাহান্নাম তার কাছ থেকে 3 পরিখা দূরে অবস্থান করবে। জি, এটিকে দৈর্ঘ্যটাকে এভাবে হাদিস বেত্তাগণ বলেছেন, মুহাদ্দিস বেত্তাগণ বলেছেন যে যার 1 খন্দকের দূরত্ব হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে 2 পৃথিবীর সমান। জি, 2 পৃথিবীর সুবহানাল্লাহ, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। শুধু তাই না, কারণ নবী সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফ করতে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার স্ত্রী হিসেবে তুমি ইতিকাফ করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার সহ ইতিকাফ করলেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি ইতিকাফ করে সে ব্যক্তি হচ্ছে মুতিকাফ, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সে মেহমান হয়ে যায়। যে ব্যক্তি হুম আহলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেছেন ওই মুতাকিফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে নিষ্পাপ শিশুর মতো তাকে বানিয়ে দিবেন। আর উপহার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। আপনি নিশ্চয়ই একটি আয়াতে কারিমা জানেন, আল্লাহ সাইদ দা হোলি কোরআন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ইতিকাফের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যে এই সময় স্ত্রী সঙ্গম পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করেছেন। নট অনলি দ্যাট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে অতহির ওয়াল বাইতি লিতাইফিনা ওয়াল আকিফিন, যারা ইতিকাফকারী হবে তাদের জন্য ফিল মাসাজিদ, অর্থাৎ এই মসজিদকে পুত পবিত্র করবার ঘোষণা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নিজেই দিয়েছেন। এখান থেকে তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে দুজন নবীকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাকে এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কিন্তু ইতিকাফকারীদের জন্য এই মসজিদকে প্রস্তুত করবার জন্য বলা হয়েছিল, মানে পুত পবিত্র করবার জন্য। এখান থেকে বোঝা যায় তাফসীরে ফি জালালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। কেননা দুজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার ঘর মুতাকিব যারা ইতিকাফকারী তাদের জন্য পরিষ্কার করবার জন্য আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আপনি এ পর্যায়ে আপনি যদি বলতেন যে ইতিকাফের কী কী শর্ত আছে, বা একটু যদি বলতেন প্লিজ, ইতিকাফের কী কী শর্ত আছে, বা ইতিকাফের জন্য সিয়াম শর্ত কিনা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় মুহতারাম। আমাকে যে প্রশ্ন আমার সামনে তুলে ধরেছেন, যে সব প্রশ্ন সম্পর্কে প্রশ্নের উত্তরে আমি যেমন শর্তের কথা যে আমি বলেছি, যেমন বিশুদ্ধ নিয়ত, মুসলিম হওয়া, বালেগ হওয়া, এই জাতীয় বিষয়গুলো আর কি। ইতিকাফ রমজানের শেষে 10 দিন ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, আল্লাহর বিশেষ হুকুম। ইতিকাফকারী ইতিকাফ করার জন্য তার উপর কিছু শর্ত অবশ্যই বার্তাবে। মোকাল্লাফাবি শরিয়া হতে হবে, তিনি মুসলিম হতে হবে। রমজান মাসে তিনি সিয়াম পালনকারী হতে হবে। সিয়াম পালন করা ইতিকাফকারীর জন্য আবশ্যক। সিয়াম পালনকারী ছাড়া ইতিকাফ কেউ করা তার জন্য শর্ত না, এবং তার জন্য করা ঠিকও হবে না। ইতিকাফ রমজান মাসের জন্য ইতিকাফ। এই ইতিকাফে শুধু আল্লাহর নৈকট্য হাসিল করে সম্পূর্ণ বিশুদ্ধ চিত্তে, কেবলমাত্র রোজাদার বিশুদ্ধ চিত্তে ইতিকাফ করতে পারে, আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করতে পারে। এই ইতিকাফকারীর জন্য যেই শর্ত, শরীয়ত যে শর্তগুলো দিছে, তিনি বালেগ হতে হবে, তিনি রোজাদার হতে হবে, মুসলিম হতে হবে, পুত পবিত্র হতে হবে। নারীদের ব্যাপারে নারী তার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আরও বিশেষ অবস্থান ভেদে শরীয়ত, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ করতে হবে। মসজিদে মহিলারা যখন ইতিকাফ করে তখন কোথায় করবে? তারা কি মসজিদে ইতিকাফ করে না বাড়িতে ইতিকাফ করবে, বাসা বাড়িতে? মহিলাদের জন্য তার বাসা বাড়িতে নির্জনে ইতিকাফ করাটাই ভালো। ঘরের মধ্যে, ঘরের এক কোণে তিনি ইতিকাফ করবেন। জি, উনি ঘরের মধ্যে ঘরের এক কোণে ইতিকাফ করবেন। ওকে। পুরুষদের ক্ষেত্রে জামে মসজিদ হওয়া উত্তম। আমাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত একখানা হাদিস, ক্বালাত আসুন্নাতুল মুতাকিফ, ইতিকাফকারীর জন্য সুন্নত হলো লা ইয়াউদুল মারিদা, সে রোগীকে দেখতে যাবে না। ওয়ালা ইয়াশহাদুল জানাজায় যাবে না। ওয়ালা ইয়ামাসসুল মারআতা, স্ত্রীকে স্পর্শ করবে না। ওয়ালা ইউবাশিরুহুন্না, তাদের সাথে মিলামেশা করবে না। ওয়ালা ইউখরাজ লিহাজাতি ইল্লা লিমা বুদ্দা মিনহু, বিশেষ প্রয়োজন ছাড়া, যা না করলেই নয় এরকম প্রয়োজন ছাড়া সে বাহিরে যাবে না। আর আরও শর্ত তিনি আরোপ করেছে, বলেছেন ওয়ালা ইতিকাফ ইল্লা বিসসাওমি, রোজা ছাড়া ইতিকাফ হবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা মসজিদুল জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। আমাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসখানে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস। তাই ইতিকাফকারী মুকাল্লাফ বিশরিয়ত হওয়া আবশ্যক, মুসলিম হওয়া আবশ্যক, তিনি রোজাদার হওয়া আবশ্যক, এবং ইতিকাফকারী নির্দিষ্ট সময়ে, যে রমজান মাসে যে শরীয়তের হুকুম, যেই ইতিকাফ শরীয়তের হুকুম সুন্নতে মুআক্কাদা, যে শেষে 10 দিন, শেষে 10 দিন ইতিকাফ করার জন্য তিনি অবশ্যই যথাসময়ে 20 তারিখ 20 রমজান সূর্য অস্তের পূর্বেই তিনি মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করতে হবে, এবং শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত তিনি মসজিদে ইতিকাফের নিয়তে সুন্নতে মুআক্কাদা এই ইবাদতটা, এই আমলটা তিনি করতে হবে। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে ইতিকাফের ব্যাপারে কথা বলছিলেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে আবার আসবো, সুযোগ হলে আমরা যাচ্ছি এই পর্যায়ে। শেখ, আপনার কাছে আপনি যদি শেখ আমাদেরকে বলতেন যে ইতিকাফের করণীয় কাজ কী কী, মানে ইতিকাফে গিয়ে মানুষ মানে রোজাদার কী কী কাজ করবে, এই ব্যাপারে যদি একটু বলতেন
জি। বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ উপস্থাপক, আপনাকে আরেকবার মোবারকবাদ জ্ঞাপন করছি আমাকে সুযোগ করে দেবার জন্য। ইতিকাফকারীরা কি কি কাজ করবে এই মর্মে আপনি জানতে চেয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। যারা মুতাকিফ হবে অর্থাৎ ইতিকাফকারী, তারা ভালো রোজাদার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু আযহাহু আনিন নারি সাবিনা খরিফা। যে ব্যক্তি ভালো সায়েম রোজাদার হবে, তার রোজাকে কবুল করাতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। যারা ইতিকাফকারী হবে তারা, ইতিকাফ এবং রোজা দুটি স্বতন্ত্র ইবাদত, দুটির ব্যাপার ভিন্ন, তো দুটির সাথে দুটির আলাদা সম্পর্ক রয়েছে। শায়েখ যেমনটি বলছিলেন, আমি সেদিকে বলতে চাইব না। তো তারা ভালো রোজাদার হবে। নাম্বার সেকেন্ড ইজ, যারা ইতিকাফকারী হবে সেখানে কি কি কাজ করবে? কোরআন পড়বে, তারা বেশি করে তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম বেশি করে তেলাওয়াত করবে। যদি পড়তে নাও পারে, ছেঁচড়া ছেঁচড়ি করে হলো, কষ্ট করে হলো কোরআনে কারীম তেলাওয়াত করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শুফিয়াহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীমের হক আদায় করে করে হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, নবীজি বলেছেন তার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি বলছেন কোরআন তেলাওয়াতের ব্যাপারে, তেলাওয়াত কি শুধু তেলাওয়াত করবে নাকি অর্থসহ পড়বে? না অর্থসহ, ফাহামা ওয়ালা ইলমা, কোরআনকে বুঝে বুঝে পড়বে। যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন শিখবে। যারা কোরআনকে শিখেছে, কোরআন জানে, তারা কোরআনের সমাজ কিভাবে গঠন করা যায়, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এরপরে অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, তিবিয়ান আল্লি কুল্লি শাই, A to Z। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন এক কিতাব যেটা আমাদেরকে এসেছে ডার্কনেস ইনটু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য। দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠতম কিতাব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। এই কোরআনে কারীম আমরা মানব। এই যারা ইতিকাফকারী হবে, কোরআনকে তারা লালন করবে হৃদয়ে। এই কোরআনে কারীম পড়া, মানা, বুঝার মধ্য দিয়ে আমাদের জীবনের সর্বোচ্চ সাফল্য রয়েছে, এখানে কামিয়াবি রয়েছে। নাম্বার 3 ইজ, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি কমপক্ষে 70 বারের বেশি তওবা ইস্তেগফার পাঠ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ বলে, আই হ্যাভ রেডি টু গিভ ইউ বান্দা উদুনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। কি চাও বান্দা? তুমি ক্ষমা চাও। আপনি জানেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি এই ইতিকাফকারী হবে, সে কিন্তু লাইলাতুল কদর পেয়ে যাবে। আর এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইতিকাফকারীর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, জি, সওয়াবের যে বিষয়টা, সেটা হলো সে ইতিকাফ তার নসিব হয়ে যাবে। তার লাইলাতুল কদর তার নসিব হয়ে যায়। যেহেতু সে মসজিদে অবস্থান করছে, জি জি, সেহেতু সে লাইলাতুল কদর পেয়ে যেতে পারে, এটা সবচেয়ে বড় যাবে ইনশাআল্লাহ। এটা বড়। রাসূলুল্লাহ শেষ দশকের বেজোড় রাতগুলিতে তালাশ করবার জন্য বলছেন, ইলতামিসুহা ফি আশিল আওয়াখিরি মিন রমজান। বেজোড় রাতগুলিতে, ইয়ামুল ওয়েতর, এই বেজোড় রাতগুলিতে শেষ দশকে ইতিকাফকে তালাশ করবার জন্য বলা হয়েছে। যারা মুতাকিফ হবে অর্থাৎ ইতিকাফকারী, তারা নিশ্চিতভাবে এই লাইলাতুল কদর পেয়ে যাবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। নাম্বার 4 ইজ, বেশি আমরা দরুদ আর সালাম পাঠ করব। দরুদ বেশি বেশি পাঠ করব। রাসূল সাল্লামের প্রতি যদি কেউ বেশি দরুদ আর সালাম পাঠ করে, দরুদ শরীফ বেশি পাঠ করে, তার জন্য আল্লাহ তাআলার নবীজি তার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আপনি জানেন, ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একটি হাদিস বর্ণনা করেছেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। বান্দা এবং বান্দীদের জন্য রমজানুল মুবারকের সিয়াম এবং
কোরআনে কারীম বান্দাদের জন্য সুপারিশকারী হবে। যারা মোতাকেব হবে, এতেকাবকারী, তাদের একটি সুবর্ণ সুযোগ এই 10টি দিন একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য তারা নিজেকে সঁপে দেবে। কারণ সওয়াব কামাইয়ের মাসে একে তো হুম আহলুল্লাহ, ওই ব্যক্তিগুলি যারা এতেকাব করছে তারা কিন্তু আল্লাহ তাআলার সরাসরি মেহমান। তারা একে তো লাইলাতুল কদর পেয়ে যাবে, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণনা থেকে বলা হয়েছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ মাসুম বান্দার মতো তারে গোনাগুলি মাফ করে তারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার করে এই ইতিকাফ এবং আল্লাহর নৈকট্য লাভ কিভাবে হবে এই সবগুলো বিষয়ে আপনারা দুজন কথা বলেছেন। আপনারা কষ্ট করে আমাদের স্টোরিতে এসেছেন, কথা বলেছেন। আমাদের শ্রোতা মণ্ডলী যাদেরকে আপনারা ওয়াজ শুনিয়েছেন, সেই জন্য আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন মোল্লা সুপার সল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিয়াকড়া, ঢাকা। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আসুন আমাদের যাদের সুযোগ হবে আমরা এতেকাফ করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য এতেকাফের গুরুত্ব নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।